মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয়, ওমাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় সে আর কোথাও পথ প্রদর্শক পায় না। আল্লাহকে বাদ দিলে আর কোথাও হাদি মেলে না। ফামা লাহু মিন হাদ, তার জন্য আর কোনো পথ প্রদর্শক নাই। কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ পাকের আলো নূর যে পেল না, তার জন্য ফামা লাহু মিন নূর, তার জন্য কোথাও কোনো আলো নাই, তার জন্য কোথাও কোনো আলো নাই। আমরা আলেম ওলামারা দেখবেন, যে কোনো বক্তা ওয়াইজ, শুক্রবারের জুমার বয়ান হোক আর এরকম মাহফিলে, শুরুতে আমরা একটা খুতবা পড়ি। এই খুতবার মধ্যে আমরা এটা বলে নেই, নবীজির শেখানো বাক্য, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। এটা আপনারা শুনেন না, যে হুজুররা খুতবা পড়ে যে শুরুতে? এই অর্থ হইল, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে পথহারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারে না। এজন্য যে আল্লাহ হারা সে সর্বহারা। আমার শায়েখ বলে, হযরত সবসময় এটা বলে, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায় সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায়নি। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলতেন, জো তু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। আগার এক তু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার নয়, আমার কিছুই নয়। এজন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, এই কথা মনে রাখে, আল্লাহকে হারায় ফেললে সব হারিয়েছে। গোটা পৃথিবী তখন তাকে ফাসেক বলে। কোরআন শরীফে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকে ভুলে যেও না। লম্বা সময় ভুলে গেলে একদিন আল্লাহ তোমাকে তোমার নিজের গন্তব্য ভুলাইয়া দিবে, আত্মপরিচয় ভুলাইয়া দিবে। একদিন তোমারে আল্লাহ নারাজ হয়ে তোমারে আখিরাত ভুলাইয়া দিবে, কবর ভুলাইয়া দিবে। তোমার মৃত্যু পরবর্তী পরকালীন জিন্দেগীর কর্তব্য তুমি ভুলে যাবে। তখন তোমার পরিচয় হবে উলাইকা হুমুল ফাসিকুন, তুমি ফাসিক, তুমি প্রকাশ্য পাপী। লোকে তখন চলতে ফিরতে তোমাকে কোনো না কোনো পাপের নামে চিহ্নিত করে দিবে। হয় বলবে চোর, আর নয়তো বলবে বাটপার, আর নয়তো বলবে সুদখোর, আর নয়তো বলবে ঘুষখোর, আর নয়তো বলবে হারামখোর, আর নয়তো বলবে মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, নারী লুভি, সম্পদ লুভি, বেপর্দা নারী, বেহায়া নারী, অসভ্য ছেলে, লম্পট চরিত্রহীন, এরকম জিনাকার, বেবিচারী, এরকম কোনো না কোনো মন্দ পাপের নামে একদম সিল লেগে যাবে, সিল লেগে যাবে। এজন্য আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য মানুষ দেখছি যাদেরকে কোটি কোটি টাকার হয়তো মালিক হয়েছে, বাড়ি করতেছে, কিন্তু মানুষ আসতে যাইতে বলে সুদের টাকা। মানুষ দেখাইয়া বলে বাটপার, ওই বাটপার যায়, সুদখোর। আমার একজনে বলতেছে, হুজুর মন্ডা চায় ফাঁসাত লাত্তি দেই। আমি কেন মন্ডা চাই কেন? হুজুর কাঠটা সুদখোর, এই শব্দটা কইছে, কাঠটা সুদখোর। তাহলে তাহলে তোর জীবনে আর রইল কি? তার জীবনে আর রইল কি? উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে ফাসেক হয়ে যায়, পাপীর সিল লেগেছে। অসংখ্য ছেলে তোমাদের জীবনও, হ্যাঁ, একদিন আত্মীয় স্বজন, পাড়া পড়শি তোমার ব্যাপারে স্পষ্ট বলে ফেলে,
চরিত্রহীন, লম্পট, বেহায়া, অসভ্য। একদিন মা মুখ ফিরায় নেয়, বাবা মুখ ফিরায় নেয়, বাবাও আর কিছু বলে না, মাও আর কিছু বলে না। আপন সন্তান নষ্ট হয়ে যাইতেছে, মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না, দিনের পর দিন। কারণ যার উপরে আল্লাহর লানত পড়ে তার থেকে গোটা সৃষ্টিও, আল্লাহর মাখলুকও তার থেকে মুখ ফিরায় নেয়, মুখ ফিরায় নেয়। যাকে আল্লাহ ভালোবাসে, খোদার কসম তাফসীরের মধ্যে আছে, তাকে আল্লাহ তাআলার কুদরতেই গোটা মাখলুকাতও ভালোবাসে, গোটা মাখলুকাতও ভালোবাসে। সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা, আল্লাহই তখন গোটা সৃষ্টির জন্য, সৃষ্টির কাছে আল্লাহর সেই ঈমান আমলওয়ালা বান্দার জন্য ভালোবাসা দিয়ে দেয়, ভালোবাসা দিয়ে দেয়। এই জন্য আমি অনুরোধ করলাম, এটা বুঝাইলাম, ওই প্যান্টের প্রসঙ্গে বললাম আর কি কথাটা। নিজের চেহারা, নিজের সুরত, নিজের চলাফেরা, নিজের আখলাক, নিজের জিন্দিগি, বাপ ভাই জওয়ান ছেলে সবাইকে বলি, আমাকেও বলি, দীর্ঘদিন প্রিয় বন্ধু আল্লাহর নাফরমানির উপরে চালাইতে নাই। অনেক দিন 1 বছর কোনো দিন নামাজ পড়ো নাই, এটা মুসলমানের জিন্দিগি না বাবা। 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি বাস্তবিক অর্থে কোনো মানুষের বাচ্চায় না, তুমি আপাদমস্তক জানোয়ার, তুমি হাইওয়ান, তুমি চতুষ্পদ জন্তু, জানোয়ার তুমি। যে জানোয়ার শুধু জীবনের অর্থ বুঝছে খাওয়া, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, এটা জানোয়ারের আখলাক, এটা ইনসানের আখলাক না। ইনসান বলে তাকে গোলামি করে যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনই গোলামির জন্য, ইবাদতের জন্য। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ না, অন্য কিছু। উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তুর মতো। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কোরআন শরীফে আল্লাহ বলছে ফামাথালুহু কামাথালিল কালব, নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কি কোরআন শরীফের আয়াত না? ফামাথালুহু কামাথালিল কালব, কালব অর্থ কি? কুত্তা, কুত্তা। নাফরমান কুত্তার মতো, হারামখোর কুত্তার মতো, বেহায়া বেনামাজি জানোয়ারের মতো। বেটা জানোয়ারের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। এই জন্য প্রিয় নওজোয়ান, নিজের পরিচয় ঠিক করো। মানুষের বাচ্চা, ইমানদার মানুষ নাকি জানোয়ার, নিজের পরিচয় ঠিক করো, আইডেন্টিফাই করো, নিজের পরিচয় ঠিক করো দোস্ত, এটা জরুরি বিষয়। রাগ হইবার কিছু না, রাগ হইবেন কীর্তেন। আমি কোরআন শরীফের আয়াত কইছি, আমি কার লগে রাগ হইবেন? আমার লগে? হ্যাঁ, আলাপ করোনার জায়গা পান না, কীর্তেন রাগ হইবেন? ঠিক আমি কইছি নাকি? রাগ হবেন তো আসমানওয়ালার সাথে, ওনারে কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব, একই কথা। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব মানে কালবুনের বহুবচন, সে কুকুর। তাহলে এখন কই যাবেন? আল্লাহ বলছে জানোয়ার, রসুলও বলছে জানোয়ার, এবার আর ঠিকানা কোথায়? আল্লাহ এবং রসুল থেকে যে বিতাড়িত, তার আর আশ্রয় কোথায়? তার আশ্রয় কোথায়? এজন্য দোস্ত আমার, এটা খেয়াল করা উচিত। ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহ বলে দুইটা যা কাজ যে করবে, এক আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, দুই আমার ইমানদার নেককার বান্দারা যেই পথে চলে
তার উল্টো পথে যে চলবে, খোদার কসম বাবা, যুবক ভাই তোমাকেও বলি, আল্লাহ বলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে তার উল্টো পথেই চালাবো, আর চলতে চলতে একদিন অনুসলিহি জাহান্নাম, তারে ধাক্কা দিয়ে জাহান্নামেই ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, সেদিন বুঝবা বান্দা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম কত জঘন্য ঠিকানা। প্রিয় ভাই আমার একটা অনুরোধ রাখো, হাতের মোবাইলগুলো নামায় ফেলো। দোস্ত আমার একটা অনুরোধ, আমার একটা আদেশ, এই তোমরা যারা হাতে ধরে রাখছো মোবাইল রেকর্ডিং এর জন্য, এটা নামাও, নামাও। একটা ছেলে একজনও উঠায়ও না, হাতের থেকে এটা নামায়া পকেটে না, এমনি শোনো, আমার দিকে তাকায়া, বরকত হবে। আমার দিকে তাকায়া শোনো দোস্ত। আর যদি মানতে রাজি না হয় কথাটা, তুমি এখান থেকে চলে যাও, তোমার মতো ফালতু লোকের আমার দরকার নেই। এটা এমনি দেখো, এমনি এখানে পুরা মজমা ভরা আলেম, পুরা স্টেজ ভরা উলামায়ে কেরাম, ওনাদের চেহারার দিকে তাকাইলেও বরকত হবে, জিন্দেগি সুন্দর হবে দোস্ত। নজরের সাংঘাতিক বরকত, নজরের সাংঘাতিক বরকত। নজরের কারণে মানুষের মধ্যে হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালার নজরে, উলামায়ে কেরামের নজরের বরকতে মানুষের মধ্যে দ্বীন আসে। দ্বীন হোতা হে বুজুর্গোं की नजर से पैदा, আল্লাহ ওয়ালাদের চোখের বরকত, সান্নিধ্যের বরকত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরের বরকতে, সান্নিধ্যের বরকতে, নবীজির ছোঁয়ায় যারা ছিল একেবারে নিকৃষ্ট মানুষ, তারা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হে নবী, হায় কামরা করলেন কি, 23 বছরে আপনি কি করলেন, যে মানুষগুলো জু না থে খুদ রাহ পার, যেই লোকগুলো নিজেরা পথের উপরে ছিল না, পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, মনুষ্যত্ব ইনসানিয়াত মানবতা কি বলতে কিছু ছিল না, পথ হারা গোমরা, আপনার পবিত্র ছোঁয়ায় আজকে তারা পথ পায় নাই, শুধু আজকে তারা औरू के हादी बन गए, আজকে তারা লাখো মানুষকে পথ দেখায়। সুবহানাল্লাহ, আজকে তারা হাদি। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। ঈসা নবী যেভাবে ছুঁয়ে দিলে জন্ম অন্ধ কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, আপনার সাহাবীরা ছুঁয়ে দিলে 100 বছরের 50 বছরের বেঈমান ইমানদার হয়ে আছে। আপনার চোখের কি পাওয়ার লাগছে এদের উপরে, क्या नजर थी, কেমন নজর ছিল আপনার, চোখের দৃষ্টি ছিল। এজন্য চোখের নজরে বরকত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মাহফিল যেহেতু 2 দিনের, আগামী কালকেও আবার যথারীতি মাহফিল হবে ইনশাআল্লাহ, এই জন্য আমরা চাচ্ছি না দেরি করতে। আলহামদুলিল্লাহ আমার শায়েখ বয়ান করছেন, এরপরেই যথেষ্ট। আমি শুধু ছোট্ট ছোট্ট 6টা আয়াত পড়ছি, এবারে এই আয়াতটুকুর তরজমা বলি, সামান্য একটু কথা, তাইলে ইনশাআল্লাহ আমার কথা শেষ। আমি স্বাভাবিক প্রথম যে কটুকু কথা বলছি, কিশোর তরুণ নওজোয়ান, আমরা বুঝি তোমরা আমগরে মহব্বত করো, উলামায়ে কেরামকে ভালোবাসো, ভালোবাসার টানেই আসছো ভাইয়া, আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যেই আসছো। ভালোবাসার এই ভিত্তি শুধুই আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, এখানে কোনো দুনিয়াবি লাভ লোকসান নাই, শুধু আল্লাহর জন্য, যে হুজুর আল্লাহর কথা বলে এই জন্য শুনতে আসছি, ঠিক না? তাইলে আল্লাহর দিকেই আমরা ফিরি, আল্লাহর দিকেই ফিরি। প্রিয় ভাই কিশোর তরুণ নওজোয়ান, তোমরা যদি কষ্ট করো, তোমরা যদি হিম্মত করো, তোমরা যদি নামাজ পড়ো, চরিত্রবান হও, আগামীর ইসলামের পতাকা তোমাদের দ্বারাই উড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন, সবাই আমরা এই যুদ্ধের কথা জানি, উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 কাফেরের বিরুদ্ধে উহুদের ময়দানে সর্বপ্রথম যুদ্ধ শুরু করছেন। এই যুদ্ধ শুরু করতে গিয়ে নবীজি মাত্র 17 বছরের একজন সাহাবীকে, এই নওজোয়ানকে প্রথম আল্লাহর নবী বলছে, ওই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি উনাকেই প্রথম বলছে, ইরমি সাদ
দুশ্মনের মোকাবেলায় সাদ প্রথম তীর তুমি নওজোয়ান ছুড়ো, সুবহানাল্লাহ, প্রথম তীর তুমি মারো, তুমি শুরু করো। ফিদাকা আবি ওয়া উম্মি, এরপরে নবী বলছে সাদ মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। যুবকের জন্য, নওজোয়ানের জন্য আল্লাহ রাসূল বলছে যুবক তোর জন্য মুহাম্মদের মা বাপ কুরবান, তুমি আগে মারো, তোর তীর মারো, ইরমি মারো, ছোড়ো তীর। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নুসিরতু বিশ-শাবাব, যুবকদের দ্বারা আমাকে ইসলামের কাজে সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য তোমরা নওজোয়ান সারা পৃথিবী ইনসাফের দৃষ্টিতে আমার ভাইয়া তোমরা একটু যদি বিবেক থাকে সারা পৃথিবীর দিকে একবার নজর বুলায়ও। সারা পৃথিবী কিন্তু এখন গ্লোবালাইজেশন, অর্থাৎ এখনকার পৃথিবী বিশ্বায়ন। এখন পৃথিবী শুধু তুমি তোমার গ্রাম নিয়ে ভাবলে হবে না, সারা পৃথিবী আমরা একই মুহূর্তে খবর নিতে পারি। পৃথিবীর শেষ প্রান্তেও কোনো কিছু হলে 1 মিনিটেই খবর পৌঁছে যায়। এই জন্য সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাইলে একটা কথাই স্পষ্ট হয়ে উঠছে, বুঝাই যাচ্ছে সারা পৃথিবীতে সর্বত্র জালেমের পতন হচ্ছে, ইমানদার মজলুমের বিজয় হচ্ছে। এটা প্রমাণ করে আগামীর সময়টা ইসলামের, আগামীর সময়টা কোরআন। বাংলাদেশে দিন মজুর কুলি স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তিও আজকে এখন স্বপ্ন দেখে তার ছেলে কোরআনের হাফেজ হবে। বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সর্বত্র এখন হাঁটলে দেখবেন নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা। মানে কোরআনের আওয়াজ চারদিক থেকে উঠতেছে। এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখবা এটা ভাইয়া, এটা দেখবা, এটা দেখবা, এটা দেখবা। 16 বছরের জালেম যেভাবে পলায়ন করেছে, নওজোয়ানের হিম্মতের সামনে, অবিকল নওজোয়ানের হিম্মতের সামনে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য কিশোর নওজোয়ান অনুরোধ করলাম তোমরা নষ্ট হইও না, অল্প কয়েকদিন অপেক্ষা করো, সময়টা বরবাদ করো না, বরবাদ করো না বাপ। তোমরা দেখো গত 1 বছরে পৃথিবীর 2 জন জালেম স্বৈরাচার ফ্যাসিস্ট পতন হয়েছে। 1 বছর 5ই আগস্ট এক জালেমের পতন হয়েছে বাংলাদেশের জমিনে। 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেকজন জালেমের পতন হয়েছে। ওই জালেমও জুলুমবাজ, এই জালেমও জুলুমবাজ ছিল। তাহলে 1 বছরে যেহেতু 2 উইকেট পড়ছে, ইনশাআল্লাহ এবছর আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, উইকেট পড়বে আরো। এই জন্য আমি বললাম তোমরা হিম্মত করো, তোমরা সাহস করো, তোমরা নষ্ট হইও না। ইনশাআল্লাহ আমরা আগামী দিনের সম্ভাবনা দেখতেছি। আল্লাহ চায় তো আমি থাকি না থাকি, আমাদের সমবয়সী উলামায়ে কেরাম হয়তো আমরা অনেকেই থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোরআন শরীফের একটা মূলনীতি আছে, ছেলেরা মনে রাখো, কোরআন শরীফে একটা মূলনীতি আছে। আল্লাহ বলছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মাঝে সময় পরিবর্তন করি, ঘুরাই, সময়ের পরিবর্তন করি, অবস্থার প্রেক্ষাপটের পরিবর্তন করি। তাহলে আজকে সেই উসমানী খেলাফত চলে যাওয়ার পর থেকে অনেক দিন যাবত মুসলমান মজলুম, বহুদিন যাবত মুসলমান মজলুম। আজকে 100 বর্ষের চাইতে বেশি মজলুম হচ্ছে মুসলমান সারা পৃথিবীতে। কিন্তু আফগানে যেহেতু কালেমার পতাকা উঠছে, ইমারতের পতাকা উঠছে, ইসলামী খেলাফতের পতাকা যেহেতু আবার উঠছে, ইনশাআল্লাহ প্রমাণ করে দিল্লির লাল কেল্লাতেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। মনে রাখুন ইনশাআল্লাহ, যে পতাকা মালিক উঠাইছে এই পতাকা উঠতেই থাকবে ইনশাআল্লাহ। এই জন্য পৃথিবীর প্রেক্ষাপট বদলাচ্ছে,
সময়ের প্রেক্ষাপট বদলাচ্ছে, এই জন্য দুশ্মন ষড়যন্ত্র বাড়াইয়া দিছে। ঘরেও দুশ্মন ঢুকায় দিছে, বাহিরেও দুশ্মন ঢুকায় দিছে। হিন্দু সন্ত্রাসীদেরকে দিয়ে ইসকন নামে এক গুন্ডা সংগঠন তৈরি করছে, সন্ত্রাসী সংগঠন তৈরি করে মুসলমানের বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ইমানদারকে জবাই করেছে। আবার ঘরের দুশ্মন দিল্লির সাদ নামে এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিককে নতুন করে তৈরি করে তার কিছু গুন্ডা অনুসারী দিয়া টঙ্গীর বিশ্ব ইস্তেমার পবিত্র জমিন রক্তে রক্তাক্ত করেছে। এটা স্পষ্ট। ঘরেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে, বাহির থেকেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে। কিন্তু এই কথা স্পষ্ট, ইসকন লীগও টিকবে না, সাদ লীগও টিকবে না। ইসকনের গুন্ডারাও হেরে যাবে, সাদের গুন্ডারাও হেরে যাবে। বিজয় ইমানদারেরই হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আসমানের ফয়সালা। উলামায়ে কেরাম কোন গার্মেন্টস মেল ফ্যাক্টরি থেকে বাইর হইছে না। উলামায়ে কেরাম প্রতিটা আলেম, প্রতিটা উলামা, প্রতিটা তালিবে ইলম, কোরআন পড়নেওয়ালা, এটা আসমানওয়ালার ফয়সালা। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ কোরআনে বলছে, আমার এই কোরআনের আওরাস, ওয়ারাসাত, উত্তরাধিকার আমি আল্লাহ যাদেরকে বাছাই করি তাদেরকে আমি নির্বাচন করি, আমি নির্বাচন করি। সুবহানাল্লাহ। তাহলে আলেম আল্লাহ তাআলার ফয়সালায় তৈরি হয়। কার ফয়সালায়? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। অতএব আম্বিয়াদের ওয়ারিস যেহেতু বলেছেন, উত্তরাধিকার কিয়ামত পর্যন্ত থাকবে, ষড়যন্ত্রকারী থাকবে না, ষড়যন্ত্রকারী থাকবে না। এই জন্য আমি অনুরোধ করছি সমস্ত বাবারা, আপনাদেরকেও, আপনারা আপনাদের ছেলেদেরকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না, ইসলাম থেকে বঞ্চিত করেন না। বললাম কষ্ট পাবে, দুনিয়াতেও কষ্ট পাবে। আজ অনেক দিন তো মনে করছেন, অনেক দিন তো ভাবছেন যে আপনার হুজুররা দুর্বল, এমন একদিন হতে পারে হুজুররাই সবল। আখিরাত তো আছেই, দুনিয়ায় বললাম, দুনিয়ায় আফগানে বিমান, এয়ারপোর্টের বিমানের বড় কর্মকর্তা এই মুহূর্তে এখনো আমরা শুনছি নির্ভরযোগ্য সূত্রে নাহাবিমির কিতাব পড়ে, আবার বিমানের উঠানামা নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসার কিতাব পড়ে। অতএব দুর্বল ভাই বোনা নওজোয়ান, তুমি মনে করো না কোরআন পড়নেওয়ালা আজীবন দুর্বল থাকবে, সুন্নাহ পড়নেওয়ালা আজীবন দুর্বল থাকবে না, দুর্বল থাকবে। আমেরিকা, ইউরোপ, গোটা পৃথিবীতে আমেরিকার দাপট শূন্যের কোঠায়। এটাই পৃথিবী। এমনি ভ্যা ভ্যা করে আর কি, কিন্তু বেল নাই। এমনি মূলত বেল নাই, মূলত বেল নাই। এমনি বাস্তবিক অর্থে ক্ষমতা নাই, এমনি ভ্যা ভ্যা করে আর কি। এই জন্য এটা আমরা মনে রাখতে হবে, আগামীর উত্থান ইসলামের উত্থান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখো বাবা, আমি অনুরোধ করছি, অতএব এত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল থেকে প্রতিটা যুবকের কাছে আমাদের বিনীত অনুরোধ, যুবক তুমি আল্লাহকে ছাইরো না, বলো ইনশাআল্লাহ। তুমি নামাজ ছাইরো না বন্ধু, তুমি আখিরাত ছাইরো না। তুমি মুসলমান বাপ, তুমি ইমানদারের ঘরে জন্ম নিছো, এক মুসলমান মা তোমারে 2টা বছর দুধ পান করাইছে। প্রিয় ভাই আমার, তুমি সেজদা না দিলে আল্লাহকে সেজদা দিবে কে? তুমি আল্লাহকে না ডাকলে মালিককে ডাকবে কে? তুমি ইসলামের জন্য জান বাজি না রাখলে যুবক ইসলামের জন্য লড়বে কে? কে লড়বে? ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে? মাহদি আসবে তাইলে কার জন্য? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? এজন্য ইনশাআল্লাহ আমার নওজোয়ানরাই লড়বে ইনশাআল্লাহ। রাজি তো যুবক? ইনশাআল্লাহ। নওজোয়ান রাজি তো ইনশাআল্লাহ? তাইলে 40-এর নিচে যারা নওজোয়ান, 40-এর নিচে যাদের বয়স 14, 15, 16, 20, 25, 30, এই আপনারা বয়স্করা দাঁড়াইবেন না, বাকি যারা নওজোয়ান তোমরা দাঁড়ায়া বলো ইনশাআল্লাহ। মুরব্বীরা দাঁড়ায়েন না।
আল্লাহু আকবার।